পিউ চুপচাপ শুয়ে পড়ল। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকলাম। তবে আমার চোখ থেকে এখনো পানি পড়ছে। আমার স্বামী রাতুল ১ মাস আগে রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। রাতুলের আপন বলতে তার মা, বড় ভাই আর একটা বোন ছিল। আমার আর রাতুলের বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি মারা যায়। রাতুল পিউকে নিয়ে বেশ চলছিল আমার জীবন। মোটামুটি সচ্ছল ছিলাম আমরা। রাতুল যখন বেঁচে ছিল আমার আত্মীয়-স্বজনের অভাব ছিল না। কিন্তু রাতুলের মৃত্যুর পর আর কেউ আমার পাশে এসে দাঁড়ায় না। এমনকি তার ভাই-বোনেরাও না। বুঝলাম তারা শুধু নামেই আত্মীয় ছিল। রাতুল যখন বেঁচে ছিল তখন সপ্তাহে ২-৩ বার নীলা আমাকে ফোন করত। তাদের বাসায় বেড়াতে গেলে আপ্যায়নের কমতি ছিল না। কিন্তু এখন গোসল করে বের হতেই শুনলাম নীলা কাউকে ধমকাচ্ছে। আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে দেখলাম নীলা আমার ছোট পিউটাকে ধমকাচ্ছে। এই তুই ফ্রিজ থেকে কাকে জিজ্ঞেস করে কেক নিয়েছিস? এটা নিলয়ের বাবা ওর জন্য নিয়ে এসেছিল। আর তুই কিনা সেটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস। আজ ছেড়ে দিলাম, কিন্তু আরেকদিন যদি না জিজ্ঞেস করে কোনো খাবার খেয়েছিস তাহলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো আমি। যত্ত সব ঝামেলা। নীলা পিউর হাত থেকে কেকের পিসটা কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। আমি সামনে এগিয়ে গেলাম না, ঠাই দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। নীলা চাইলেই কিন্তু কেকটা আমার মেয়েটাকে দিতে পারত, কিন্তু সে তা না করে কেকটাকে ডাস্টবিনে ফেলে দিল। এখন প্রায় বিকেল ৩:৩০। আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। আর যাই হোক, যে বাড়িতে আমার মেয়েটাকে সামান্য কেক খাওয়ার জন্য কথা শুনতে হয় সে বাড়িতে আমি আর আশ্রয় নিব না। মানুষের বাড়িতে কাজ করে রোজগার করব, তাও আর অন্যের উপর নির্ভরশীল থাকব না। আচ্ছা, টাকাই কি সব? টাকা ছাড়া কি কারো সাথে সম্পর্ক রাখা যায় না? পরক্ষণেই নিজের মনকে বললাম, হ্যাঁ, দুনিয়াতে এখন টাকাই সব। টাকা ছাড়া যে মানুষের কোনো মূল্য নেই। রাতুলের মৃত্যু সেটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নীলা আর তার স্বামী চাইলেই আমাদের সাহায্য করতে পারত। তাদের সে সামর্থ্য আছে। কিন্তু তারা তা করল না। নীলার স্বামীর কথা না হয় বাদ দিলাম। নীলা তো আমার নিজের বোন। সে কি করে আমার এই দুঃসময়ে এরকমটা করতে পারল? সে কিন্তু চাইলেই তার স্বামীকে বুঝিয়ে আমাদের তার বাসায় রাখতে পারত। কিন্তু সে উল্টো আমার বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করছে। ঠিক আছে, থাকো তোমরা তোমাদের টাকা নিয়ে। যে টাকার জন্য তোমরা আমাদের সাথে সম্পর্কটা শেষ করলে। একদিন সেই টাকার জন্যই তোমরা আমাদের সাথে আত্মীয়তা করতে আসবে। এগুলো ভাবতে ভাবতে ছোট পিউটাকে নিয়ে জীবনযুদ্ধে নেমে পড়লাম। গল্পটি ছিল এই পর্যন্ত। পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।